আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের 23শে মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে আজকের মেঘ বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়াবহ দুঃসংবাদ। অবশেষে দেশ থেকে বিদায় নিতে যাচ্ছে তীব্র কালবৈশাখীর মৌসুম। এবার দেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ভয়ানক বর্ষাকাল। আগামী 30শে মে থেকে 1 জুনের মধ্যেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে বর্ষা মৌসুম। সারা দেশে আবারও শুরু হতে পারে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃদ্ধি পেয়েছে ঝড় বৃষ্টি। অব্যাহত থাকতে পারে আগামী এক সপ্তাহ পর্যন্ত। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা পরিস্থিতি। এমন পরিস্থিতির মধ্যেও আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতর দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়েই প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা আবহাওয়াবিদদের। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে ফের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বেসরকারি আবহাওয়া সংস্থাগুলোর তথ্য মতে আগামী 28 বা 29 তারিখ নাগাদ দেশের মধ্যে যে কালবৈশাখীর মৌসুম সক্রিয় ছিল সেটি বিদায় নিতে পারে। এরপর আগামী 29 বা 30 তারিখ থেকেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে বর্ষা মৌসুম। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমার পর্যন্ত পৌঁছে গেছে। আগামী 30 তারিখ নাগাদ চট্টগ্রাম, সিলেট, ত্রিপুরা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বর্ষা মৌসুম শুরু হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 23শে মে রোজ শনিবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। পরবর্তী 24 ঘন্টার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে বোদা, দেবীগঞ্জ, এদিকে জলঢাকা, কালাহর, সাইদপুর, বিরামপুর, চিলমারি, পীরগঞ্জ এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে এই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়া এর পার্শ্ববর্তী বিভাগ যেমন ময়মনসিংহ বিভাগের জেলাগুলির ওপর দিয়ে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, শ্রীবর্দী, শেরপুর, জামালপুর, বাহাদুরাবাদ এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে মাদান, কেন্দুয়া, ভালুখা এই অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, শতকবাজার, জয়ন্তাপুর, সিলেট, চরখায়, জাকিগঞ্জ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, কোলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, হাবিবগঞ্জ, নাছিরনগর, বানিয়াচং, ইটনা, এদিকে হবিগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটা স্থানের ওপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শনিবার 23শে মে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, নাটোর, আদমদিঘি, আক্কেলপুর, পটনীতলা, পাঁচবিবি, এদিকে পাবনা, সাথিয়া, ভেড়া, ভাঙ্গুড়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের দু এক স্থানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কটিয়াদি, নিকলি, কাপাসিয়া, বাংশাইল, টাঙ্গাইল, নগরপুর, গাজীপুর এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, রূপগঞ্জ, 2500, দোহার, ধামরাই এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হলেও হতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, মতিরহাট, সেনবাগ এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 23শে মে রোজ শনিবার। তবে এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এরপর বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, ফটিকছড়ি, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, বাঁশখালী এই অঞ্চলগুলোতে আবহাওয়াটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই সমস্ত অঞ্চলগুলোতে আগামী দেখা যাচ্ছে মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপর আগামী 30 তারিখ থেকে বর্ষা মৌসুম প্রবেশ করলে এই সমস্ত অঞ্চলগুলোতে প্রত্যেক দিনই
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই আবহাওয়ার রিপোর্ট আজকে দেখা যাচ্ছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে 23শে মে রোজ শনিবার কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, এদিকে খুলনা, মোংলা, সাতক্ষীরা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে সারাদিনই আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। রোদের কাজ করতে তেমন কোনো সমস্যা হবে না। দু এক অঞ্চলে বৃষ্টিপাত হলেও তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই খুলনা বিভাগের কোনো জেলাতেই। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলগুলোতে আকাশটা প্রায় 40 থেকে 50% মতো মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্ক সংকেত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এই সমস্ত অঞ্চলগুলোতেও আগামী 30 তারিখের পর মৌসুমী বাতাস প্রবেশ করলে, বর্ষা মৌসুম প্রবেশ করলে এর প্রভাবে বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো এবার জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান থেকে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে আবহাওয়াটা সারাদিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের আভাস এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খাওয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতে সারাদিনই আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী এক সপ্তাহ পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে নিয়মিতভাবে ঝড় বৃষ্টি হলেও রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে আরও তীব্রতর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী 30শে মের পর সারা দেশ থেকেই কমে আসবে তাপপ্রবাহের দাপট। এছাড়াও 30শে মে দেখা যাচ্ছে দেশের মধ্যে প্রবেশ করতে পারে মৌসুমী বাতাস। এজন্য এরপর পর্যায়ক্রমে সারা দেশে মৌসুমী বাতাস প্রবেশ করে গেলে মোটামুটি দেশ থেকে তাপপ্রবাহ বিদায় নিয়ে ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।